সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে দিন দিন যেন রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে উঠছে। আর এই আবহে মালদহের মোথাবাড়ি কাণ্ড যেন আগুনে ঘি ঢালার কাজ করেছে। মালদহের মোথাবাড়িতে একাধিক হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দোকান পাশারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এমনই গুরুতর অভিযোগ উঠেছে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে। তারপরই মালদহের মোথাবাড়িতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, কিন্তু মোথাবাড়িতে ঢোকার কয়েক কিলোমিটার আগেই তার গাড়িকে আটকে দেয় রাজ্য পুলিশ। তারপরই এই মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত, আর তাতেই কলকাতা হাইকোর্টের একেবারে চরম পর্যবেক্ষণ। দর্শক, আপনারা জানেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্ন তুলে বারবারই রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের অবস্থানকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাজ্য বিজেপির নেতাদের যে একটি নির্বাচিত সরকার থাকাকালীন কিছুতেই রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না, এতে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। আর তখনই মোথাবাড়ি কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে, তাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একেবারে চরম পর্যবেক্ষণ। হাইকোর্টে একেবারে বিস্ফোরক রিপোর্ট পেশ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। যদি মোথাবাড়ির পরিস্থিতি ঠিক না হয়, মোথাবাড়ির পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী নামা হবে মোথাবাড়িতে। ঠিক কি হয়েছে দর্শক, কি রিপোর্ট দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কলকাতা হাইকোর্টে? দেখুন দর্শক, মালদহের মোথাবাড়িতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় এবার কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পেশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট, আর তাতেই কলকাতা হাইকোর্টে একেবারে বিস্ফোরক তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। এর আগে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল মোথাবাড়িতে যা ঘটেছে, তারপর রাজ্য সরকারকেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে। সকলেই চায় সর্বত্রই শান্তি বজায় থাকুক, সেটা রাজ্য প্রশাসনকেই নিশ্চিত করতে হবে। এমনই কিন্তু প্রাথমিক অবস্থায় নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। আপাতত এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই, কিন্তু রাজ্য সরকার তার দায়িত্ব পালন করতে যদি ব্যর্থ হয়, তখন দেখা যাবে। এমনটাই বলে রেখেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। কিন্তু মোথাবাড়ির ঘটনায় বৃহস্পতিবার 3 এপ্রিল 2025-এ ফের শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিথ দাস দে এর ডিভিশন বেঞ্চে। আগেই এই মামলায় সংশ্লিষ্ট বেঞ্চ রাজ্য সরকারকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। এদিন রাজ্যের পক্ষ থেকে আদালতে সেই রিপোর্ট পেশ করা হয়। এদিনের শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আদালতে হাজির ছিলেন এএসজি। তিনি আদালতকে বলেন, চাইলেই কেন্দ্রীয় সরকার মোথাবাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে। তিনি পরিষ্কার বলে দেন যে যদি কেন্দ্রীয় সরকার মনে করে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যদি মনে করে, তাহলে খুব সহজেই তারা সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে। তবে রাজ্য সরকার যে বলছে আমাদের কোনো ভূমিকা নেই, এটা একেবারেই ঠিক নয়। এটা খুব গুরুতর একটি বিষয়। কেন্দ্রের আইনি প্রতিনিধি এহেন মন্তব্যের পর এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চেয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। প্রসঙ্গত, সম্প্রতি মালদহের মোথাবাড়িতে দুই গোষ্ঠীর সংঘর্ষের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।
ঘটনার জেরে ইতিমধ্যেই একাধিক মামলা রুজু করা হয়েছে। বহু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অশান্তিতে ইন্ধন যোগানো ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। মালদা জেলা পুলিশ আগাগোড়ায় এই ঘটনায় আমজনতাকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে। প্ররোচনায় পা না দেওয়া এবং সোশ্যাল মিডিয়া বা যে কোনো ভার্চুয়াল মাধ্যমে কোনো গুজব না ছড়ানোর জন্য সতর্ক করেছে। অন্যদিকে মোথাবাড়ির ঘটনার পর থেকেই বিজেপি সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছে যে মোথাবাড়ির পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী নামানো হোক। এমনকি মোথাবাড়ির ঘটনায় বাংলাদেশের যোগ থাকতে পারে বলে অভিযোগ করেছে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার দাবি, ঘটনার সময় এলাকায় এমন বহু মানুষকে নাকি দেখা গিয়েছিল যাদের স্থানীয় বাসিন্দারা কেউ চেনেন না। সুকান্তর অভিযোগ, ওইসব অচেনা অজানা লোকজন আসবে কোথা থেকে? বাংলাদেশ থেকে এসেছিল। এমনই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিকে আবার মোথাবাড়ি যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালত তাকে মামলা রুজু করার অনুমতি দিয়েছে। তার মধ্যেই মোথাবাড়িতে ঈদ পালনের খবর সামনে এসেছে। আর এবার এই ঘটনায় কেন্দ্রের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। তারপরই কেন্দ্রের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, যদি আরও উত্তপ্ত হয়ে ওঠে মোথাবাড়ি, রাজ্য যদি কোনো রকম পরিস্থিতির সামাল দিতে না পারে, সেখানে মোথাবাড়িতে কেন্দ্রীয় বাহিনী নামানো হবে। মালদহের মোথাবাড়ির ঘটনায় রাজ্যের পাশাপাশি কেন্দ্রকেও হলফনামা জমা দিতে বলেছিল কলকাতা হাইকোর্ট। আর তাতেই একেবারে স্পষ্ট অবস্থান কেন্দ্রের। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিত দাসের ডিভিশন বেঞ্চে মোথাবাড়ির মামলার শুনানি ছিল বৃহস্পতিবারই। এদিনের গোটা ঘটনার রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। এদিন শুনানির সময় কেন্দ্রের তরফে এএসজি বলেন, চাইলেই কেন্দ্রীয় সরকার বাহিনী মোতায়েন করতে পারে। বেলডাঙ্গার ঘটনায় আমরা আদালতকে জানিয়েছিলাম, রাজ্য সরকার যে বলছে আমাদের ভূমিকা নেই, এটা ঠিক না, এটা খুব সিরিয়াস ইস্যু। গত সোমবার থেকে অশান্ত মালদার মোথাবাড়ি। বৃহস্পতিবার অশান্তি চরমে ওঠে। দোকান গাড়িতে ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়, রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ, কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। 6টি মামলা রুজু করে পুলিশ। সেই ঘটনায় জল গড়ায় আদালত পর্যন্ত। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিত দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ঘটনাটি প্রচণ্ড স্পর্শকাতর। রাজ্য সরকারের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা। বিচারপতিরা এও বলেন, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন আছে বলে মনে হয় না। কিন্তু এদিন শুনানিতে কেন্দ্রের তরফে এএসজি সওয়াল করেন, পরিস্থিতি এমন, চাইলেই মোথাবাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কেন্দ্রের আইনজীবী। দর্শক, মোথাবাড়ির ঘটনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।